যুক্তরাষ্ট্রে একটি যাত্রীবাহী প্লেনের সঙ্গে একটি সামরিক হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে। এতে বহু মানুষ হতাহতের আশঙ্কা করা হচ্ছে। প্লেনটিতে 64 জন আরোহী ছিলেন বলে জানা গেছে। বার্তা সংস্থা এপি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার রাতে ওয়াশিংটন ডিসির রোনাল্ড রিগান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে আমেরিকান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী প্লেনের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর প্লেনটি পোটোমাক নদীতে বিধ্বস্ত হয়েছে। এই ঘটনার পর ব্যাপক উদ্ধার অভিযান শুরু হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, প্লেনটি কানসাসের উইচিটা থেকে আসছিল। এতে 60 জন যাত্রী এবং 4 জন ক্রু ছিলেন। স্থানীয় সময় রাত 9টার দিকে দুর্ঘটনার কবলে পড়ে প্লেনটি। আমেরিকার এয়ারলাইন্সের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা প্লেনের যাত্রী ও ক্রুর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এবং জরুরি সেবা সংস্থার সঙ্গে সমন্বয় করেছি। দুর্ঘটনার পর বিমানবন্দরটিতে সব প্লেন ওঠানামা বন্ধ করে দেওয়া হয়েছে। আইন প্রয়োগকারী সংস্কার হেলিকপ্টারগুলো এলাকায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাচ্ছে। পোটোমাক নদীতে উদ্ধারের জন্য নৌকা ও ডুবুরিরা নামানো হয়েছে। দুর্ঘটনা সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানানো হয়েছে। তিনি এটিকে ভয়াবহ দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেছেন এবং পরিস্থিতির ওপর নজর রেখেছেন। সিবিএস নজরের রিপোর্ট অনুযায়ী, ব্ল্যাক হক হেলিকপ্টারে 3 জন মার্কিন সেনা ছিলেন, কিন্তু তাদের অবস্থা এখনও জানা যায়নি। রিগান ন্যাশনাল এয়ারপোর্ট সবচেয়ে বেশি যাত্রী পরিবহন করে থাকে আমেরিকান এয়ারলাইন্স। তাদের বিবৃতিতে জানানো হয়েছে, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।